ধরুন একটি সুপার শপে গিয়ে পণ্য কিনলেন, বিক্রেতা আবার সেই পণ্য সহ টাকা আপনাকেই ফেরত দিচ্ছেন। এমন ঘটনা কাল্পনিক হলেও বাস্তবে সেটার দেখা মিলেছে চট্টগ্রামে, যেখানে আগত অধিকাংশ ক্রেতারাই তরুণ সমাজ। এখানে আসি, আমার হচ্ছে পরপর অনেকগুলো কোচিং থাকে, তো ওই কোচিং এর ব্রেক টাইমে আমি এখানে টাইমটা স্পেন্ড করি, রাস্তায় না বসে এখানে আসি, কারণ এখানে এসে আমি এখানে লাইব্রেরিতে আমি পড়ালেখা করতে পারি। কোনো রকমের বিনিয়োগ ছাড়াই যাতে আয় করতে পারেন তরুণরা, সেজন্যই এমন উদ্যোগ নিয়েছে অনেস্ট প্ল্যাটফর্ম। এক পাশে সুপার শপ আর আরেক পাশে সারি সারি বই দিয়ে সাজানো হয়েছে লাইব্রেরি। চট্টগ্রামের জামাল খান রোডে দেখা মিলবে এই অনেস্ট ক্যাফে। যে প্রোডাক্টগুলো আছে শুধু স্টোরেরগুলো না, আমাদের ক্লোদিং সব কিছুই বাইরের মূল্য চেয়ে কম দামে আমরা বিক্রি করি। এটা যে কম দামে বিক্রি করি তার মানে যে আমরা প্রফিট করি না তা না। যেটা হয়তো অন্যরা 10 টাকা করছে, আমরা সেখানে হয়তো 2 টাকা কি 3 টাকা, যার মাধ্যমে আমরা আমাদের অফিসিয়াল এক্সপেন্সগুলো বা অপারেটিং এক্সপেন্সগুলো খরচ করেও আমরা কিছু ডোনেশন করতে পারি এবং আমরা করে যাচ্ছি সেটা। এখানে ঢুকলেই দেয়ালে লেখা চোখে পড়বে, আড্ডা নয়, বই পড়ুন অনেস্ট ক্যাফেতে। এখানকার লাইব্রেরিতে বসে বই পড়ার জন্য কোনো কার্ড করার অথবা অর্থ প্রদান করার প্রয়োজন হয় না। ক্রেতা ও বিক্রেতা যাদের দেখা মিলবে তারা সবাই বিভিন্ন স্কুল, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। আমি 1 বছর যাবত এখানে কাজ করতেছি। অনেস্টের ব্যাপারে আমি একটু আগে থেকেই মোটামুটি জানতাম, এবার যে এখানে অনেস্টে একটা পরিবেশ আছে পড়ালেখার, সবগুলো হচ্ছে সবাই হচ্ছে স্টুডেন্ট বান্ধব, প্লাস হচ্ছে স্টুডেন্টরাই এখানে আসে বেশিরভাগ সময়। তো আমি একদিন পোস্ট দেখছি এরকম যে অনেস্টে একটা নিয়োগ দিচ্ছে যে পার্ট টাইমের জন্য। তো আমি এখানে আসলাম, যোগাযোগ করলাম, জমা দিলাম, সিভি জমা দিছি। এরপর হচ্ছে আমি পার্ট টাইমের জন্য জয়েন করছি। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফ্যাসিলিটি পাইছি আমি এখান থেকে। বাইরে থেকে পণ্য না কিনে অনেস্টের অনলাইন প্ল্যাটফর্ম ও সুপার শপে কিনলে ক্রয় করা পণ্যর সাথে লাভের একটা অংশ ক্রেতাদের ফেরত দেওয়া হয়। এদিকে পণ্য কিনতে আসা ক্রেতারা চাইলে কাউকে সাহায্যও করতে পারবেন এই ক্যাফেতে এসে। গিভেন বলে বিষয়টা হচ্ছে আমাদের সম্মানিত ক্রেতারা যারা আমাদের আমাদের অনেস্ট সম্পর্কে জানেন, তারা জানেন যে আমরা বিভিন্ন চ্যারিটেবল কাজগুলো করে থাকি। তো তারই একটা অংশ হচ্ছে ডোনেটেড ফরওয়ার্ড। এটার মাধ্যমে আমরা ওই ক্রেতা যদি কাউকে সহায়তা করতে চায় সে আমাদেরকে একটা চার্টে সেটা লিখে দেন কোন জায়গাটাতে খরচ করা হবে, সো আমরা সেভাবেই খরচ করি জিনিসটা। সুপার শপ এবং ক্যাফেতে যে লাভের অংশ উঠে আসে তা দিয়ে বিভিন্ন রকম কর্মশালা করে থাকে অনেস্ট এই প্ল্যাটফর্ম। সুপার শপ এবং ক্যাফে থেকে যে প্রফিটটা উঠে আসে সেই প্রফিটের মাধ্যমে আমরা বিভিন্ন সেগমেন্ট পরিচালনা করে থাকি। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ফ্রি সেগমেন্ট। আপনারা একটু আগে যেটা শুনেছেন যে আমাদের এখানে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ, এক্সিবিশন, তারপর হচ্ছে আবৃত্তি কর্মশালা, এরকম বিভিন্ন কর্মশালা হয়ে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ডোনেশন প্রোগ্রাম আমরা করে থাকি, বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকি। এই যে সুপার শপ এবং ক্যাফের থেকে আমরা যে প্রফিট উঠে আসে, প্রফিট লাভ করি, সেই প্রফিট দিয়েই কিন্তু আমাদের এই সমস্ত সেগমেন্ট, এই সমস্ত সব কিছু, ইভেন আমাদের যে ফ্রি পাঠকক্ষ, সেই ফ্রি পাঠকক্ষে যে বিদ্যুৎ, স্টাফদের বেতন, সব কিছু কিন্তু এখান থেকেই আমাদেরকে মেনটেন করতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা পড়ালেখার খরচ চালাতে গিয়ে পড়েন বিপাকে, যেখানে রেস্টুরেন্টে গিয়ে একবেলা খাবার খাওয়াটা অনেক শিক্ষার্থীর কাছে বিলাসিতার মতো। তাই তাদের কথা মাথায় রেখেই 2017 সালে চালু করা হয় অনেস্ট প্ল্যাটফর্ম। আর এই ভাবনার পেছনে রয়েছে পেইড ফরওয়ার্ড নামের একটি সংস্থা। আরও একটি সেগমেন্ট আছে, সেটি হচ্ছে অনেস্ট আর্ট স্কুল। এই আর্ট স্কুলে অনেক বাচ্চারা আসেন, আর্ট শিখতে আসে এবং এটিতে খুবই ন্যূনতম একটি ফি নেওয়া হয় বাচ্চাদের জন্য। বাচ্চারা আসে, তাদের সৃজনশীল বিকাশে আমাদের অনেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।